আসসালামু আলাইকুম। শুভেচ্ছা নিন সবাই, দেশে ও দেশের বাইরে যে যেখানে রয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল দেখতে পেলেন। এটি এই বিশ্ববিদ্যালয়ের পুরনো হল। পাশেই দক্ষিণ পাশ দিয়ে রয়েছে কার্জন হল। এই হলেই সম্প্রতি কিছুদিন আগে একটি শিক্ষিত ছেলে বিভিন্ন কারণে সে ভবঘুরে পাগল হয়ে গিয়েছিল। এই এলাকাতেই থাকতো। তো তাকে একটু সন্দেহ করে খেতে সে খাওয়ার পরে তাকে কিছু ছেলে পেলে তাকে পিটিয়ে মেরে ফেলে। খুবই দুঃখজনক বিষয়টি। এই ফজলুল হক হলেই এটি কোন সাইডে ঠিক এদিকে ওদিকে হবে এই পুরোটাই তোর এই ফজলুল হক হল। এখন যাচ্ছি ফজলুল হক হলের পুকুরটি পারে। যে পুকুরটি এটি একটি মিথ আছে এবং ভয়। এখানে গোসল করতে নেমে অনেক মানুষই অনেক লোকজন বা ছাত্ররা হতে পারে এই পুকুরে নেমে মারা গিয়েছে। আসলে ওইভাবে এখন নামতে দেওয়া হয় না, নিষেধ আছে। আমি অবশ্য বেশ কয়েকবার এই পুকুরে আমি গোসল করেছি বেশ আগে, এপার ওপার সাঁতরেও গিয়েছি। তো আসলে এই পুকুরে নেমে কি কারণে মারা যায় এটি একটা রহস্যজনক বিষয়। আসলে অনেকের দুর্বল সাঁতারু, সেটিও কারণ হতে পারে। আর এখানে বড় কোনো মাছ রয়েছে কিনা, যেমন গজার মাছ, বোয়াল মাছ, এগুলো আসলে মানুষের পা টান টেনে নিয়ে যায়। জীব পশুরও তাই, নদীতে এগুলো হয়ে থাকে। এরকম কিছু হয়তো নেই। আসলে দুর্বল সাঁতারু হওয়ার কারণেই শরীর ভার হয়ে গিয়ে নদীর পানিতে স্রোতে যেমন হালকা থাকে, সাঁতরানো সহজ হয়। আসলে পুকুরের পানিতে তা নয়, দুর্বল সাঁতারুই হবে। আসলে এটি একটি ভূত প্রেতের একটি গল্পের মতো আছে যে এটা এখানে থেকে থাকতে পারে, যে এটি একটি বিষয় মানুষ বলে থাকে। তো যাচ্ছি কার্জন হলের ওইদিকে। পুকুরের ওই পার পশ্চিম পার ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল। ওনার কবরও রয়েছে, আরো বেশ কিছু কবর রয়েছে। বিশ্ববিদ্যালয় জুড়ে নতুন নতুন ইমারত হচ্ছে সময়ের সাথে তাল মিলিয়ে। এই বিশ্ববিদ্যালয়টি 276 একর জায়গার উপর প্রতিষ্ঠিত। প্রায় 1921 সালে প্রতিষ্ঠিত হওয়া এই ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রথম দিকে এটি ইংরেজি, বাংলা, আরও মনে হয় 2টি বিষয় ছিল যখন খোলা হয়। আর সেই সময়কালীন ছিল হলো ওই কার্জন হল, এটি তখনকার সময় সম্ভবত। আর তারপরও তো এই বিশ্ববিদ্যালয়টি একেবারে শাহবাগ পর্যন্ত, এদিকে নীলক্ষেত, এদিকে পলাশী, এই সাইড, এগুলো দিয়ে এর ভিতরে রয়েছে শহীদ মিনার, মেডিকেল কলেজ, বুয়েট, এসবই বলা যায় এই ক্যাম্পাসের ভিতরেই। পদার্থবিদ্যা বিভাগ।
প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা দেখতে পাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল পিছিয়ে রেখে এলাম, কার্জন হল এরিয়ায় প্রবেশ করেছি। এটি বিজ্ঞান অনুষদ। ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি, রসায়ন বিভাগ। আসলে ব্রিটিশ আমলে নির্মিত এই ইমারতগুলি ব্রিটিশ ধারার অনেকটাই। এই অঞ্চলের ধারার সংমিশ্রণ স্ট্রাকচারাল আর্কিটেক্টে থেকে থাকতে পারে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যে মনোগ্রাম, যে চিত্রগুলো দেখা যায় অনেকটা এরকমই। আর এখন তো বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ফ্যাকাল্টি, দেশি বিদেশি ছেলেমেয়েরাও এখানে একটি কোঠা আছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। কার্জন হলের একটি তাল গাছ, আসলে গাছটি অনেক বয়স হবে, তবে বেঁচে আছে সে। বজ্রপাতে নষ্ট হয়নি। তাল গাছ বজ্রপাতে নষ্ট হয়, বজ্রপাতের জন্য বেশি বেশি তাল গাছ লাগানো প্রয়োজন। বর্তমানে প্রতিদিনই দেশে খবরে জানা যায় মানুষ বজ্রপাতে মারা যাচ্ছে। দেশের অনেক পতিতদশা মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদ, যারা বিজ্ঞানের এখান থেকে বের হয়ে গিয়েছেন। সাবেক লেখক হুমায়ুন আহমেদ, উনি এই বিজ্ঞানে এখানে পড়তেন এবং পরবর্তীতে কেমিস্ট্রিতে শিক্ষকতা করতেন। এই যে এটি বায়োকেমিস্ট্রি, লেখক হুমায়ুন আহমেদ, উনি আজ নেই। দুটাই আছে। আচ্ছা, ঠিক আছে, দুটাই আছে এখানে। ফার্মেসি বিভাগও এখানে। অনেক পুরানো আসলে অনেক গাছও রয়েছে। আসো, সূর্যমুখী সূর্যের দিকেই নাকি ঘুরে ঘুরে থাকে, কিন্তু সূর্য তো এখন পূর্ব প্রান্তে মানে দক্ষিণ প্রান্তে মাথার উপরে, কিন্তু এই আসে পশ্চিম প্রান্তে মুখ করে। জানি না মানুষ কেন বলে, অথবা কখনো কখনো সূর্য দিকে থেকে থাকতে পারে। এই বোটানি গার্ডেন, ডিপার্টমেন্ট অফ বোটানি। আসলে অনেক দেশি বিদেশি রয়েছে এখানে। আর একটি নাকি রয়েছে, আমি শুনেছি, এটা কোন পাশে, এই পাশে নয় পাশে, রুটি গাছ বলে। ওটিতে এক জাতীয় গোটা ইয়ের মতো হয়, ওটি শুকিয়ে বা ডাস্ট গুঁড়ো করে কীভাবে যেন আটা করে ওটি দিয়ে রুটি বানানো যায়, আটা হয়। তো সেটি রুটি গাছ বলা হয়। বাংলাদেশের বাঙালি বিজ্ঞানী 1858 সালে বিক্রমপুরে জন্মগ্রহণ করা স্যার জগদীশ চন্দ্র বসু উদ্ভিদের প্রাণের আবিষ্কারক ও প্রমাণকারক। পরবর্তীতে কলকাতায় চলে যান, কেমব্রিজেও পড়াশোনা করেন। উনি বেতার রেডিওরও আবিষ্কার চেষ্টার অগ্রগতি। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াটা আসলে যারা এখানকার ছাত্র, স্টুডেন্ট, নিঃসন্দেহে
এরা মেধাবী সন্তান এদেশের। তবে এবার ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় শুনলাম যে 700 উপরে হবে। আসলে যে আসনগুলো খালি রয়ে গেছে এখনও ভর্তি হয়নি। কেন, কী কারণে? বিভিন্ন কারণ। বিভিন্ন জায়গায় স্থানান্তর হয়ে থাকে, অন্য জায়গায় ভর্তি হয়ে থাকে। যেখানে একটি সিটের জন্য প্রচুর ছেলে মেয়ে যুদ্ধে নামে, আসলে চান্স পায় না। চান্স পাওয়াটা অনেক কঠিন। এখন তো এসব চান্স পেতে গেলে নানাবিধ কোচিং এগুলো করতে হয়। আগে এসব কোচিং কিছুই ছিল না। ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পরে ছাত্ররা, ছেলেমেয়েরা খুবই ঘোরাফেরা, রিল্যাক্স মুডে থাকতো, ঘোরাফেরা মুডে থাকতো। এসব সময় এসে পরীক্ষা দিতে, ভর্তি পরীক্ষায় তারা চান্স পেত। কিন্তু এখন দেখা যায় যে শিক্ষার্থীদের আসলে সেই মানে আরামটি নেই। তারা ইন্টার পাস করার আগের থেকেই কোচিং শুরু করে, ইন্টার পাস করার পর থেকে সে কোচিংয়ের, এই কোচিং সে কোচিং, এগুলোর কোনো মানে একেবারেই কঠিন এক অবস্থা, বেহাল অবস্থা হয়ে যায় ছেলে মেয়েদের। তারা আর বেড়াবে কি, একটু নিঃশ্বাস নেবে কি, তারপরেও চেষ্টা করে। আসলে সিট সীমিত, আসলে খুবই কম সংখ্যক ছেলে মেয়ে চান্স পেয়ে থাকে। দেশের বিভিন্ন উৎসবে, জাতীয় উৎসবগুলোতে এই কার্জন হল, এই বিল্ডিংগুলো লাইটিং করা হয়, দেখেছি। এখন করা হয় কিনা বলতে পারবো না। এটি অধুনা বর্তমানের মেট্রো রেল ঢাকা বিশ্ববিদ্যালয় হতে গিয়েছে, ভিতর দিয়ে এসেছে এটি। ওদিকে মতিঝিল, কমলাপুর পর্যন্ত হচ্ছে। মতিঝিল থেকে উত্তরা, দিয়াবাড়ি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্টেশন স্টপেজ রয়েছে, শাহবাগ রয়েছে, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স। আর এই ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে এদেশের রাজনৈতিক এবং সাম্প্রতিক সবসময়ই আসলে এদেশের 1971 সনে এবং বিভিন্ন সময় ভাষা আন্দোলনে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষার্থীদের একটি বিরাট চিন্তা অবদান আমরা সবসময় দেখেছি। এটি একটি গাছ। এটি যে কি গাছ? আচ্ছা আমরা, এটা কি গাছ, এটা বলতে পারবে? আচ্ছা, এটা এগুলো বাইরের গাছের জাত হবে। তো কার্জন হল এরিয়া প্রায় শেষের দিকে। এই যে শিশু একাডেমি, শিশু একাডেমি, তার পাশে রয়েছে হাইকোর্ট মাজার, তার পাশে ঢাকা, তার পাশে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। এই ইমারতটি নতুন করা হয়েছে সম্ভবত, নাকি আগের ইমারতের ভিতরে ওই না, ওটি তো পুরানো দেখা যায়। এটি কেন বলছি যে না, তড়িৎ ইলেকট্রনিক অ্যান্ড কৌশল বিভাগ না, এ পুরানোই। তবে ওগুলোর পরে হয়তো হয়েছে নাকি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আনা নেওয়ার জন্য সব বাস, দোতলা বাস, এগুলো দেখতে পাচ্ছি। আসলে বাস এদিকে রাখা হয়। আর দোতলা বাসের ওই নিচ দিয়ে ওই পারে একটা ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম। দোয়েল চত্বর, এদিকে ঢাকা মেডিকেল কলেজ, শহীদ মিনার। আর এই দোয়েল চত্বর বরাবর বাংলা একাডেমি, বইমেলা হয় ফেব্রুয়ারি মাসে। তারপরে টিএসসি, তারপরে ওদিক দিয়ে
একেবারে চারুকলা ইনস্টিটিউট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়। আর দোয়েল চত্বর এটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে একটি চত্বর। আর এই যে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান লাইব্রেরি, আর ওই যে ফাঁক দিয়ে দেখা যায় এখানে শহীদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা একে ফজলুল হক এবং নাজিমুদ্দিন, হাদা নাজিমুদ্দিন, আর এই তিনজনের সমাধি স্তম্ভ ওখানে সমাধি রয়েছে। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং এই অঞ্চলের সব জায়গাদাতা এই ঢাকার নবাব পরিবার। তারা 1921 সালে যখন ঢাকা এই ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করার কথা বলা হয়, তখন এই ঢাকার নবাব পরিবার এরাই এই অঞ্চলের সমস্ত জায়গা তারা দিয়েছিলেন এই অঞ্চলের মানুষের যাতে শিক্ষা দীক্ষায় এগিয়ে যায়। সর্বশেষ আমাদের চ্যানেল ফেসবুকে বাংলা লিখতে হবে ঘুণের খুঁটি, এবং ইউটিউবে যে ইংলিশ লিখতে হবে ঘুণের খুঁটি লিখলে আমাদের চ্যানেলটি পাবেন, এবং সেখানে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।